হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি বরিশালের সাকুরা পরিবহনের সায়দাবাদের নিঃসব টার্মিনালে, যেটার ভিডিও আর কি অনেকে চাচ্ছিলেন, যার কারণে আর কি ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরা। যদি চারপাশে বিল্ডিং হওয়াতে অনেকে হয়তো এই টার্মিনালটি দেখে চিনবেন না, কিংবা সায়দাবাদে আসলে যদি কাউকে বলেন তাহলে হয়তো আপনাদেরকে এই ঠিকানাটি দিতে পারে, যেখানে আসলে আপনারা সাকুরা পরিবহনের নিজস্ব এই বাস টার্মিনালটি দেখতে পারবেন। যদিও টার্মিনালের জায়গাটা কিন্তু অনেক বেশি ছোট, তবে আনুমানিক আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে 40 থেকে 50টি বাস কিন্তু অন্তত রাখা যাবে। হিউজ পরিমাণে কিন্তু জায়গা রয়েছে, মোটামুটি বলতে গেলে ছোটখাটো একটি ফুটবল খেলার মাঠের সমান আর কি এই বাস টার্মিনালটি। এই টার্মিনালটি দিয়ে আসলে আপনারা সাকুরা পরিবহনের 1J এসি বাসগুলো পাবেন, পাশাপাশি নন এসি বাসগুলো পাবেন। যদিও আগে আর কি তাদের হোন্ডা বাসগুলো এই টার্মিনালে রাখা হতো, বর্তমানে যেহেতু সেই বাসগুলো সার্ভিস বন্ধ, সেগুলো এই টার্মিনালে আর রাখাও হয় না। যেখানে বর্তমান সময়ে এসে আর কি রাস্তায় কিংবা ফুটপাতে বাস দাঁড়ানো করা, কিংবা সায়দাবাদের মতো এত বড় টার্মিনালেও কিন্তু বাস রাখা ড্রাইভার হেল্পারদের জন্য অনেক বড় একটি অসুবিধা, যার কারণে হানিফ শ্যামলী এনার মতো বড় বড় বাস কোম্পানিগুলো নিজস্ব টার্মিনালের দিকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে তারা। যার কারণে আর কি বরিশালের নিঃসব অপারেটর সাকুরা পরিবহন নিঃসব টার্মিনালের নাম লেখায়, পাশাপাশি তাদের এই টার্মিনালটি যেহেতু একেবারে মহাসড়কের পাশে, যার কারণে আর কি কাউন্টার থেকে ফোন দেওয়ার সাথে সাথে চাইলে যে কোনো কাউন্টারে এখান থেকে বাসগুলো দ্রুত পৌঁছে যেতে পারবে। এতক্ষণ ধরে আপনারা ভিডিওর স্ক্রিনে যে 1J এসি বাসটিকে দেখতে পাচ্ছেন সাকুরা পরিবহনের, অনেকে হয়তো ভাবতে পারেন যে অযথাই কোনো বাসটিকে সামনে পিছনে আগপিস করতেছে। মূলত আমি ভিডিও করতেছি, যার কারণে আর কি বাস লাভারদের উদ্দেশ্যে একটু ডিপ্যাট দিয়ে কিংবা আগপিস করে ভিডিওটাকে আরেকটু ফোকাস কিংবা ইমপ্রুভ করার চেষ্টা করতেছে ড্রাইভার সাহেব নিজ থেকেই। প্রায় আধা ঘন্টা তিনি বাসকে নাড়াচাড়া করার পর এবার বাস লাভারদের উদ্দেশ্যে তার আমরা একটু সাক্ষাৎ নিব, চলুন। ড্রাইভারের সাক্ষাৎ নেই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, তো এই হচ্ছে আর কি ড্রাইভারের সাক্ষাৎকার। যেহেতু আর কি সময় হাতে অনেক বেশি কম ছিল, ড্রাইভারের সাথে বাসের মধ্যে বসে বসে আড্ডা দেওয়ার ওই সময়টাও আমার ছিল না, যার কারণে আপনাদের সাথেও ফুললি আর কি একটি ভিডিও দিতে পারলাম না। টার্মিনালটির একেবারে কর্নারের দিকে আপনারা যদি এই 4 ইউনিট ব্র্যান্ডের নন এসি বাসকে দেখেন, তাহলে দেখতে পারবেন যে এক একটি ব্র্যান্ডের বাসের কিন্তু এক এক রকম পেন্ট অ্যাপ্লাই করেছে। একেবারে কর্নারের দিকে যেটি দেখতে পাচ্ছেন, ওই ব্র্যান্ডের বাসটি কিন্তু কিছুদিন আগে গ্যারেজ থেকে বের করা হয়েছে। পাশাপাশি আমি আপনাদেরকে যেমনটি বলেছিলাম, সেটা হচ্ছে বাস কোম্পানিগুলোর বর্তমানে নিঃসব টার্মিনাল কিন্তু অনেক বেশি প্রয়োজন। যেমনটি আর কি রাস্তায় বাস রাখলে পুলিশের হয়রানি কিংবা সাধারণ পাবলিক বাসের জিনিসপত্র কিন্তু চুরি হওয়ার মতো কিন্তু অনেক বেশি ভয়াবহ থাকে। পাশাপাশি অযথা রাস্তার পাশে বাসগুলো পার্ক করা থাকা, কিংবা সেই বাসগুলো যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, দিন শেষে বাসের খেসারত কিন্তু ড্রাইভার কিংবা হেল্পারকে দিতে হয়। তবে নিঃসব টার্মিনাল থাকলে বাসের ড্রাইভার হেল্পার বলেন কিংবা লাখ টাকার মালিক পক্ষের বাসও কিন্তু নিঃসব টার্মিনালে অনেক বেশি সেফ থাকে। যদিও বাংলাদেশে হাতে গোনা কয়েকটি বাস কোম্পানির কাছে কিন্তু নিঃসব টার্মিনাল রয়েছে, কারণ ছোটখাটো বাস কোম্পানিগুলো যেখানে বাস চালানো অনেক বেশি মুশকিল হয়ে যায়, সেখানে রাজধানীর মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় নিঃসব টার্মিনাল নেওয়া তাদের জন্য অনেক বেশি টাফ ব্যাপার হয়ে যায়। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি সাকুরা পরিবহনের এই নিঃসব টার্মিনাল সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ফেসবুকের মাধ্যমে। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।